নতুন আরেকটা ঝামেলা পাকালো কমিশন। যে সমস্ত টিচারদের চাকরি গেছে, যারা চাকরি হারিয়েছেন, ওদেরকে নাকি মার্কস দেওয়া হচ্ছে, নাকি বাড়তি নম্বর দেওয়া হচ্ছে। ওদের নাকি এক্সপিরিয়েন্স রয়েছে, 8 বছর এক্সপিরিয়েন্স, আর প্রত্যেকটা বছরে নাকি 0.5 করে যোগ হবে। তার মানে 8 বছর মানে কত হচ্ছে? 4 মার্কস। 4 মার্কস নাকি ওরা আপনাদের থেকে এগিয়ে যাবে, তবে তো চাকরি থাকবে। আমি কিন্তু ওদের এগেনস্টে নয়। অনেক স্টুডেন্ট আমার কাছে ওরা পড়ছে, অনেক ইন সার্ভিস আমার কাছে কিন্তু পড়ছে, কিন্তু আমি এগেনস্টে হলাম এই যে নতুন যে নিয়ম, তার এগেনস্টে। কমিশন জেল যাবে, কমিশনের চেয়ারম্যান জেল যাবে, আমি আপনাকে বলছি। এমনি কোনো রুলস নেই সুপ্রিম কোর্টের অর্ডারে। সুপ্রিম কোর্টের অর্ডারটা আমরাও পড়েছি। সেখানে ওই যারা আমাদের বঞ্চিত ছেলে মেয়ে, যারা 8 বছর ধরে চাকরি পায়নি, এদের সঙ্গে তুমি খেলবে? মানে যারা চাকরি হারিয়েছেন ওদেরকে তুমি মার্কস দেবে এক্সট্রা, ওদের নাকি এক্সপিরিয়েন্স রয়েছে। কোথায় লেখা রয়েছে এই অর্ডারটা? আমি সমস্ত কিছু আসছি, তার আগে বলে রাখি, যারা আমার কাছে পড়াশোনা করছো বা যারা আমাকে নোটস নিচ্ছ, ঝাড়খণ্ডের বাংলা নোটস দিচ্ছি, তার সঙ্গে জিকে নোটসও দিচ্ছি, এবং রয়েছে তোমার টেক্সট বুক, এসএসসি পিডি নোটসও দিচ্ছি, এসএসসি বাংলা নোটসও দিচ্ছি 9-10-এর জন্য। বিপিএসসি 40 মাসের নোটস পাওয়া যাচ্ছে, গ্রুপ সি গ্রুপ ডি সব কিন্তু 249 টাকা করে। যারা নেবে তারা চলে আসো, কারণ বিজ্ঞপ্তি এবারে ঝাড়খণ্ডও আসছে, আর আমাদের এসএলএসটিরও আসছে, আর বিহার তো অলরেডি জানিয়ে দিয়েছে। তাহলে যেটা আমি আর কি বলছিলাম, যে এত কষ্ট করে ছেলেমেয়েরা পড়াশোনা করছে, আমি দেখতে পাচ্ছি আমার কাছে প্রচুর ভিড়, ফোন করছে, স্যার পড়বো বা নোটস নেব। এদের সঙ্গে তুমি একটা মানে কি বলবো, মানে তুমি ষড়যন্ত্র করছো। এদেরকে তুমি মানে এদেরকে আটকানোর জন্য, যাদের চাকরি গেল ওদেরকে আবার চাকরিতে যোগ দেওয়ার জন্য তুমি ওদের এক্সপিরিয়েন্সের উপর নাম্বার দিচ্ছ। কোথায় লেখা রয়েছে? কোথায়? ওরা চাকরি হারিয়েছে মানে ওরা নর্মাল একটা ক্যান্ডিডেট তোমার মতো। ওরা কিন্তু কোনো টিচার আর নেই, টিচার আর নয়। ওদের 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 সার্ভিস আর নেই। ওরা বলছে আমরা ইন সার্ভিস। কোথাকার ইন সার্ভিস? আমি বারবার বলছি, আমি কিন্তু ওদের এগেনস্টে নই। অনেক স্টুডেন্ট আমার কাছে পড়াশোনা করছে আমার আমার অনলাইন কোচিংয়ে, কিন্তু আমি এগেনস্ট হলাম এই যে নতুন যে কমিশনের ষড়যন্ত্র, একটা নতুন যে ফান্ড পেতেছে তার। এমনি কোনো নিয়ম নেই, ভয় পাবেন না, কিচ্ছু এমনি হবে না। এগুলো কি বলবো, এগুলো মানে কি বলবো, মানুষকে ভয় খাওয়ানোর জন্য একটা মানে প্রত্যেকটা কমিশন যা যা কাজ করবে সব কিন্তু সিবিআই এর তত্ত্বাবধানে হবে। সিবিআই প্রত্যেকটার উপর নজর রাখছে। সিবিআই এর তথ্য অনুসারে চাকরি হারিয়েছেন শিক্ষকরা, তা খুবই খারাপ লেগেছে, কারণ অনেক যোগ্য টিচার সেখানে রয়েছে, তাদের জন্য আমরাও সহানুভূতি আমরাও প্রকাশ করি। কিন্তু এই সিবিআই তো সিবিআই মানে প্রত্যেকটা কমিশনের যে কার্যকলাপ হবে তার উপর সিবিআই কিন্তু একটা নজর সবসময় রয়েছে। তাই যখন থেকে তারা বার করবে তাদের বিজ্ঞপ্তি, সেই বিজ্ঞপ্তি নতুনদের জন্য পুরনোদের জন্য এমনি কিছু নেই, সবার জন্য একই হবে। যা সিট থাকবে সবার জন্য একই থাকবে। সিট যদি থাকে 40,000, যে পড়াশোনা করবে সেইভাবে। নতুন আর পুরনো কি, কিসের নতুন কিসের পুরানো, অমনি কোনো ব্যাপার নেই। বিজ্ঞপ্তি বার হবে, সেই সিট সবার জন্য থাকবে বরাদ্দ, যে পাবে সে মারবে, চাই জবটা মারবে। আর কোনো রকম এক্সপ্রেস নাম্বার দেওয়া হবে না। কমিশন বলছে বলুক, অমনি কিছু হয় না, অমনি কোনো দিন কোনো হয় না। তাহলে প্রত্যেককে বলবো যে সঙ্গে থাকুন আমাদের বিএস একাডেমিতে। আর যদি নোটসগুলো চাইছেন এই নাম্বার যোগাযোগ করে আজকেই আপনি নোটস নিয়ে নেন, কারণ নোটস আরও দাম বাড়বে। 249 টাকা এখন রয়েছে, আরও দাম বাড়বে। যা যা নোটস নেবার এখান থেকে আপনি নিয়ে নেন, করতে পারেন হোয়াটসঅ্যাপ, করতে পারেন কল। সঙ্গে আছি আমি বিএস একাডেমি। থ্যাংক ইউ।